আর আজকে রয়েছে আমাদের বিয়ে বাড়ি। তো বন্ধুরা, আজকে তো বিয়ে বাড়ি হচ্ছে শিমুরালি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 1টা, আর আজকে রয়েছে আমাদের বিয়ে বাড়ি। তো সেখানে যাব বলে এখন যাচ্ছি রেডি হতে। তো এসে তোমাদের সাথে পুরো ফাইনাল লুকটাও আমি শেয়ার করব, আর কিভাবে মেকআপ করছি সেই সমস্ত লুক শেয়ার করব। প্লাস আজকে বিয়ে বাড়িটা কীভাবে এনজয় করছি সম্পূর্ণটা শেয়ার করব। তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। যেমন বলা তেমন কাজ, বেরিয়ে পড়েছি রেডি হওয়ার উদ্দেশ্যে। আসলে বিয়েবাড়ি উপলক্ষে আমি যাব আমার এক ফ্রেন্ডের কাছে সাজতে, সে মেকআপ আর্টিস্ট। আর যাওয়ার পথে একটু জারবেরা নিয়ে নিলাম আর কিছু রোজ নিয়েছি, তবে রোজটা এই দোকান থেকে নেওয়া হয়নি, অন্য এক দোকান থেকে নিয়েছিলাম, সে কারণে রোজের ভিডিওটা হয়নি। আর এই তো চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। আর এই যে দেখো, আমার কিন্তু মেকআপ পর্ব চলছে, তো ভিডিও করার মতন কাউকে পাচ্ছিলাম না। তারপর আমার বান্ধবী মেয়েকে বললাম একটু আমাকে ভিডিওটা শ্যুট করে দে। যদি কাউকে পেতাম হয়তো প্রথম থেকে শেষটুকুই পুরো ভিডিও করতাম, তবে যেহেতু কাউকে পাইনি আর ভিডিওটা সম্পূর্ণভাবে করা হয়নি। তো এইদিকে দেখো, মোটামুটি লুকটা আমার কমপ্লিট হয়ে এসছে, আর এখন লোয়ার লাইনটা করছে। আসলে আমরা যত ভালোই সাজতে পারি না কেন, কোনো একটা নিমন্ত্রণ পড়লে আর সেটা যদি হয় বিয়ে বাড়ি, তাহলে কিন্তু মনে হয় একটু যদি মেকআপ আর্টিস্টের কাছে সাজা যেত তাহলে হয়তো আমাকে দেখতে আরও বেশি সুন্দর লাগতো। আর সেই চিন্তা ভাবনা করেই কিন্তু গেছিলাম আজকে সাজতে। তবে এই ফাইনাল লুকটা দেখার পরে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছিল দেখতে। আর এই যে ভিডিওটা পাচ্ছ, এটা কিন্তু তোমরা অনেক দেরিতেই পাচ্ছ, কারণ এখন আমি ভিডিওটা রেডি করছি। এখন ওই বাজে 4টে নাগাদ। আর আজকে ছিল হচ্ছে ছেলের স্কুলের স্পোর্টস, আর কালকে এসেছি অনেকটা রাত্রি করে, সেই কারণে সমস্ত কিছু গুলিয়ে গেছে আর ভিডিও এডিট করে উঠতে পারিনি। সে কারণে ছেলেকে খেলা থেকে নিয়ে এসে ওকে স্নান খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে এখন ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিতে বসেছি, আর তারপরেই আমি ভিডিওটা আপলোডে বসাবো। আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। আসলে আমি পার্লার থেকে যখন এলাম তখন আমাকে ও একটা অন্য কানের সাজেস্ট করেছিল পরার জন্য, আর গলায় কিছু পরতে না করেছিল, সেই কারণে আমার ঠিক ওইটা ভালো লাগছিল না। আর তারপর আমি বাড়িতে এসে কানেরটা চেঞ্জ করলাম, একটা গলায় হার পরলাম, সাথে একটা টিপ পরলাম। এবার কেমন লাগছে জানিও। শিমুরালি। তো এখন আমরা কল্যাণীতে পৌঁছে গেছি, এখানে একটু দাঁড়িয়েছি, ওরা চা খাচ্ছে, আমরা গাড়িতে বসে রয়েছি। আর আজকে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে এইদিকে, ওইদিকেও হচ্ছিল, তবে ওইদিকে তুলনায় মনে হচ্ছে এইদিকে বৃষ্টিটা একটু বেশি হচ্ছে। আমি আর ছেলে গাড়িতে বসে, আর হাজবেন্ড আর যে ড্রাইভার দাদা আছে সে গেছে চা খেতে। কেন? হঠাৎ করে গাড়ির মধ্যে ভীষণ সাফোকেশন হচ্ছিল আমার, সেই কারণে গাড়িটা দাঁড় করিয়ে একটু বাইরের হাওয়া খেলাম, তারপরে গাড়িটা চলা শুরু করলো। কারণ কি বলতো, যেহেতু শীতকাল চারিদিকে জানলাটা বন্ধ ছিল, আর সেই জন্যই হয়তো সাফোকেশনটা হচ্ছিল। আর এই তো চলে এসেছি বিয়েবাড়িতে। আজকে বিয়েবাড়ি হচ্ছে আমার মাসতুতো দিদির ছেলের বিয়ে, তো সেখানেই এসেছি, সেটা হচ্ছে শিমুরালি। আর বিয়েবাড়িতে ঢুকেই আগে স্টলে চলে এসেছি, ফুচকা স্টলে। আগে একটু ফুচকা খেয়ে নেব, তারপরে শীতের জন্য তো কফি আর পকোড়ার ব্যবস্থা আছে। আর এই যে তোজো এখন পকোড়া খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে, সাথে মা বাবা। আর ছেলে কিন্তু শুধু পকোড়া আর আইসক্রিম খেয়ে কাটিয়ে দিয়েছে আজকে বিয়েবাড়ি। আর আজকের গ্রুম আর ব্রাইড এই যে সামনে হাজির, তো দুজনকে কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। আর এদিকে 3 মাসি, এদিকে বাবা, বড় মেসো, আর আজকে ভাই বোনেরা মিলে খুব কিন্তু মজা হয়েছে। আর সেই কারণে ভাবলাম 3 মাসিকে একসাথে ক্যামেরাবন্দি করা যাক, কারণ এরকম দিন সব সময় ফিরে পাওয়া যায় না। আর বিয়েবাড়িতে এসে ফটো তুলবো না সেটা কিন্তু একদমই হয় না। আর এই যে সবাই মিলে সব আমরা ফটো তুলেছি,
তবে ব্লগিংয়ে আসার পর থেকে ভিডিওটাই বেশি করা হয়, ফটো তোলার কথা একদমই মাথায় থাকে না। তবুও ওই টুকটাক তোলা হয়েছে ফটো। ফটো সেশন শেষ করে চলে এসেছি ডিনার পর্বে। যেহেতু অনেকটা রাস্তা শিমুরালি থেকে সেই সোদপুর, সেই কারণে সেকেন্ড ব্যাচে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার বাড়ি ফিরতে হয়েছে, কারণ কালকে আবার ছেলের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস আছে সেই জন্য। আর এই তো প্রথমে ছিল পনির পাসিন্দা, তারপরে সাদা ভাত, তার সাথে আমি আর ডাল নিইনি, একটু চিপস নিয়েছিলাম আর তার সাথে একটু দই কাতলা। আর তারপরেই ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ আর নেওয়া হয়নি। তারপর চাটনি, মিষ্টি তো এসব বন্ধুরা ছিল। এখন ঘড়িতে বাজে ওই 11:15 নাগাদ, এই জাস্ট এলাম। তো এখন বিয়েবাড়ি থেকে চলে এসেছি আর ছেলে চেঞ্জ করে শুয়েও পড়েছে, হাজব্যান্ডও শুয়ে পড়েছে। আমার এখন বাকি চেঞ্জ করা আর মেকআপটা রিমুভ করা বাকি আছে, করে আমিও শুয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগের সাথে। তাহলে সকলকে গুড নাইট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।